দেশের ডেনিম শিল্পকে এগিয়ে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো 17তম ডেনিম প্রদর্শনী, যেখানে অংশ নিচ্ছে প্রায় 50টি প্রতিষ্ঠান। দুদিনের এই আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বক্তারা বলেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টায় কার্যকর নীতি কৌশল প্রণয়ন করতে হবে। গেল কয়েক বছর ধরে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশের ডেনিম, ফলে এই শিল্পে বাড়ছে সম্ভাবনাও। ডেনিমের ভবিষ্যৎ সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতি বছরের মতো 17তম এই আয়োজন, যেখানে ডেনিম কাপড় উৎপাদনকারী মিল ছাড়াও অংশ নিয়েছে ডেনিম ও নন ডেনিম পোশাক প্রস্তুতকারক, ওয়াশিং লন্ড্রি, সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদক এবং বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীর পাশাপাশি পোশাক খাত নিয়ে থাকছে একাধিক সেমিনার। প্রথম দিনে আয়োজিত প্যানেল আলোচনায় গুরুত্ব পায় 2030 সাল নাগাদ কিভাবে দেশের ডেনিম ও পোশাক শিল্প বিশ্ববাজারে আরো টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে। factories over there. So I'm sure that it also demonstrates how our entrepreneurs are so responsive to the global initiatives, sustainability drives. আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে পোশাক ও বস্ত্র খাত জ্বালানি অবকাঠামো সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তাই সম্মিলিতভাবে কার্যকর কৌশল প্রণয়নের তাগিদ দেন বক্তারা। What a big advantage we have in Bangladesh is that retailers like H&M have set the ground very well for expectations that the industry, the buying industry in Europe has in general for a factory. And we sometimes have to only follow the standards because the standards are so high. দুদিনের এই আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির 44টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যা শেষ হবে মঙ্গলবার। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।